নমস্কার বন্ধুরা, মমস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আমি সুদীপ্তা আবারও চলে এলাম আমার খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো গেঁড়ি বা গুগলি, আপনারা যে যেটাই বলে থাকেন, তার তেল ঝাল। আমি যেখানে থাকি গেঁড়িটা পাওয়া যায় না, আনা হয়েছে গ্রামের বাড়ি থেকে শুধুমাত্র আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব বলে। আসুন তাহলে শুরু করি। বন্ধুরা, এখন গেঁড়ি নিয়ে বসে গেছি। এখন গেঁড়ির খোলাটা থেকে ভেতরের অংশটা বের করে নেব। তার জন্য একটা সেফটি পিন নিয়েছি বড় সাইজের। এটা ছুঁচ দিয়েও করা যায়, তবে আমার কাছে ছুঁচটা নেই বলে আমি সেফটি পিন দিয়ে কাজটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতগুলো গেঁড়ি ছাড়িয়ে নিয়েছি। এখন কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গেঁড়ির যে মাথার দিকের একটা চাকতি মতো আছে শক্ত, ওটাকে ফেলে দিতে হবে। দু হাত দিয়ে এইভাবে কাজটা করে নিচ্ছি। আর নিচের দিকে একটু নোংরা থাকে, সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই পুরো কাজটা করে নেব, তারপর রান্নাতে ফিরে আসছি। গেঁড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছাড়ানোর পর মোটামুটি 450 থেকে 500 গ্রাম মতন ওজন হবে। গেঁড়িটা ধুতে একটু বেশি টাইম লাগে, তবে আপনারা যদি গেঁড়ির মধ্যে কিছুটা লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর নিয়েছি আলু, এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আপনারা যদি আলু ছাড়া রান্নাটা করতে চান তাহলেও করতে পারেন। এখন চলে যাব মূল রান্নাতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে গেঁড়িগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। এতে করে গেঁড়ির মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে ভাজার সময়, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, গেঁড়ি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটা যদি আপনারা তেলের মধ্যে দিয়ে একেবারে ভাজতে যান তাহলে গেঁড়িটা খুব ভালো করে ভাজা যাবে না। যখন এইরকমভাবে জলটা বেরিয়ে যাবে তখন একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। কড়াইটা আবারও ধুয়ে নিয়ে গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল গেঁড়িগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে নেড়ে রাখা গেঁড়িগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না। 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নিলেই হবে। খুব বেশি যদি গেঁড়িগুলোকে ভাজা হয় তাহলে একদম শক্ত হয়ে যাবে, সেটা রান্নার মধ্যে খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এইরকম করে গেঁড়িগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটাতে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশিই লাগে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সেটাকেও 2 টুকরো করে দিয়েছি। ফোড়নটাকে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন আদা রসুন ভাজার গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গেঁড়ি আর আলু। এবারে আলু আর গেঁড়িটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার আন্তরিক অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। প্রায় 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জলটা বুঝে দিতে হবে যাতে আলু আর গেঁড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব আলু আর গেঁড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত। 6-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখানে জলটাও শুকিয়ে এসেছে আর আলু গেঁড়ি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তিটা দিয়ে এইভাবে আলুগুলোকে একটু ভেঙে দেব, এতে করে রান্নাটা মাখো মাখো হবে আর খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল গেঁড়ির তেল ঝাল। আপনারা একবার বানিয়ে খাবেন, আশা করছি আর মাছ মাংসের দরকার হবে না। আজকের মতো বিদায় নিলাম, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।